সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালোই আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। আজ হচ্ছে মে মাসের 21 তারিখ আর মঙ্গলবার। এখন সময় হয়ে গেছে ওই 6:30। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি নিচে। আর নিচে এসে রান্নাঘরে চলে এসেছি। দিদি তো রান্নাঘরের সব কাজকর্ম করে নিয়েছে, আমিও কিন্তু বাসনপত্র সব গুছিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমাদের আমি আগের দিন বলেছিলাম মাম্মাম ছাদে পড়ে গেছিল, কিছুটা ছাল উঠে গেছিল পায়ে। মাম্মাম সেদিন সন্ধ্যাবেলা কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল। 11টা নাগাদ ঘুম থেকে উঠে মাম্মাম বলল, মা আমার ব্যথা সেরে গেছে, আমি একদম ভালো হয়ে গেছি। সেটাই তোমাদের জানিয়ে দিলাম। আগের দিন একটা দিদিভাই কমেন্ট করেছিল, খুবই খারাপ লাগছে। আশা করি দিদিভাই ভিডিওটা দেখছো, তুমি আর চিন্তা করো না। আর এই দইটা আমি প্রতিদিন 1 গ্লাস মতন রেখে দিই টক দই বানানোর জন্যে। কোনো কিছুই দেই না, কিন্তু তবুও দইটা কিন্তু খুব ভালোভাবে বসে যায়। আজও 1 গ্লাস রেখে দিলাম, ওটা আগামীকাল বের করব। আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি। প্রতিদিন তো আমি জলটা ফুটে উঠলে তার মধ্যে আদা দিয়ে দিই। আজ ভাবলাম আদাটা পরে দেব, কেননা জল ফুটলে তারপরে আদা দিলে না আদার কোনো স্মেল থাকে না। তাই আগে জলটা ফুটেছে, তারপরে চা পাতা দিয়ে কিছুটা ফুটিয়ে তারপরে নামানোর আগে আমি আদাটাকে দিয়ে দিয়েছি, তারপরে চাটাকে নামিয়ে নেব। আর এখানে আমি দুধটাকেও গরম করে নিচ্ছি। মাম্মাম ওঠেনি তখনও পর্যন্ত, যেহেতু মাম্মাম অনেকটা রাত করেই ঘুমিয়েছিল, তাই মাম্মাম এখনও ঘুমিয়ে রয়েছে। এখানে আমার চাটা করা হয়ে গেছে। চাটা না আমি ফ্লাক্সে করে রেখে দেব। আমাদের বাড়িতে এক একজন এক এক টাইমে ওঠে, আর বাড়ির প্রত্যেকেই চা খায়, তাই চাটা করে ফ্লাক্সে রেখে দিলে অনেক ভালো হয়। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে কোনো রকম রান্নাবান্নার ভিডিও শেয়ার করছি না। আসলে আমি নিচে গেছিলাম, রান্নাবান্না বসিয়েছি, তারপরে মাম্মামও উঠে গেছিল। আগের দিন যেহেতু মাম্মাম পড়ে গেছিলো, একটু কান্নাকাটি করেছিল, তাই মাম্মামের ঠাম্মি বলল, রান্না তোমাকে করতে হবে না, আমি করে নিচ্ছি, তুমি ওকে নিয়ে থাকো। তারপরে আমি উপরে চলে এসেছি, মাম্মামকে ব্রাশ দিয়ে দিয়েছি, মাম্মাম ব্রাশ করছে। আর এই সুযোগে আমি এই যে বেড কভারটা ভিজিয়ে দেবো। সেই রবিবারে তুলেছি, আজ মঙ্গলবার, আজ হচ্ছে আমি বেড কভারটাকে ধুয়ে দেবো। আর আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও। আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও, সেই কমেন্টের ভিত্তিতে আমি পৌঁছে যাব তোমাদের পরিবারে। আর আমার পুরনো বন্ধুদের কথা কি বলবো, তারা তো খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার খুবই ভালো লাগছে। আর এভাবেই আমাকে সাপোর্ট করো, তাহলে আমার খুবই ভালো লাগবে। এখানে দেখো আমি বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি। আর সেই ভিডিওটা না করা হয়নি কি একটা কারণের জন্য জানো। যাই হোক, এখন আমি ঘরে জলের বোতলে জলগুলো ভরে নেব। কয়েকদিন ধরে লক্ষ্য করছি আমার বেশ কিছু নতুন বন্ধুরা রয়েছে। তো বন্ধুরা, তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে আসার জন্যে, আর এত সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্যে। আর আমার বয়সে যারা বড় রয়েছেন তারা আশীর্বাদ করবেন, আর আমার ছোট যারা রয়েছে তাদের আমার বুক ভরা ভালোবাসা। এখানে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার জলের বোতলে জলও ভরা হয়ে গেছে। আর জলের বোতলগুলো সবই কেনা জলের বোতল। আসলে আমার খুবই ভালো লাগে কেনা জলের বোতলগুলো, তাই আমি ফেলি না। ওই কিছুদিন জল খাওয়ার পরে তারপরে ফেলে দিই। আর ওই ছোটো দুটো বোতলের কথা কি বলবো, আমার তো ভীষণই ভালো লাগে। আর মাম্মাম ওই দুটোতে থাকার কারণে জলের পরিমাণটাও কিন্তু একটু বেশিই খাচ্ছে। তাই তো আমি মাম্মামের পাপাকে বলেছি আমাকে আরও দুটো এরকম বোতল এনে দেবে, তাহলে কিন্তু মাম্মামের জল খাওয়া নিয়ে কোনোই আমাকে বারবার বলতে হবে না। আর এখানে আমি 3টে ফুল গাছের চারা নিয়ে চলে এসেছি উপরে। এই চারাটা আমাদের ওই গাছের মধ্যেই হয়েছিল, সেখান থেকেই এনেছি এখানে লাগাবো বলে। এই মগটাতে আমি আগে লাগিয়েছিলাম একটা পেঁয়াজ গাছ, সেখানে একটা থেকে হয়েছে 3টে। অবশ্য সেটার আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, সেটা মাম্মাম নিচে রেখে এসেছে। তবে ওটাকে তো আমরা কুঞ্চিলতা ফুল বলি, তবে তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এখানে
তারপরে মাম্মামের স্নান করানোর আগে মাম্মামকে লেবুটা কেটে দিলাম, সাথে আমিও একটু খেয়ে নিলাম, ওই ভিটামিনের অভাব শরীরে তার জন্যে। তারপরে এখানে বেশ কিছুটা সময় চলে গেছে, আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে এখন বেজে গেছে ওই রাত 8টা। ডাক্তারের কাছে চলে এসেছি। আমার তো ডাক্তার দেখানো হয়ে গেছে, একদমই ভিড় ছিল না, ফাঁকা ছিল। আর ওখানে মামামের পাপা নিয়ে নিচ্ছে ওষুধটা নিয়ে তারপরে চলে যাব একটুখানি সামনে ঘুরতে। তবে সেই ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়েছিল না, আর সেখানে কী বা ভিডিও নেব তার জন্যে। আর ডাক্তার বলল আমার ওই ঠোঁটের ওটা নাকি হয়েছে অ্যালার্জির কারণে, ওই কোনো জিনিস ব্যবহার হয়েছে, ওই আমি বুঝতে পেরে গেছি লিপস্টিকটা থেকেই হয়েছে। তারপরে চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে দেখি আমার খাটের অবস্থা ভীষণই খারাপ, ওই বেশ কিছু জামা কাপড় জড়ো করা রয়েছে। আর মাম্মাম এখনও নিচে থেকে উপরে আসেনি, মাম্মাম নিচে দাদু ঠাম্মির কাছে রয়েছে। এই সুযোগে আমি আমার ঘরের জামা কাপড় গুছিয়ে নেব, তারপরে আবার ঘরের অবস্থাও ভীষণ বাজে রয়েছে, ঘরটাকে গুছিয়ে নেব। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমি আমার পরিবারের পক্ষ থেকে আরও 3টে পরিবারের কথা তোমাদের সঙ্গে বলবো, তারা কিন্তু খুবই সাপোর্ট করে সবাইকে। প্রথম হচ্ছে রিজু অ্যান্ড ফ্যামিলি ব্লগ। সেই দিদিভাইয়ের কথা কি বলবো, সেই দিদিভাই কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার কিন্তু খুবই ভালো লাগে, আর সবাইকে খুবই সাপোর্ট করে। তো অনেক অনেক ভালোবাসা তোমাকে দিদিভাই, তুমি এভাবেই আমার পাশে থেকো, আমি তোমার পাশে আছি। তারপরে রয়েছে হচ্ছে মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের দিদিভাই। ওই দিদিভাইয়ের কথাও কি বলবো, ওই দিদিভাইও কিন্তু খুব সুন্দর ভিডিও করে। তাছাড়া আর ওই দিদিভাই কিন্তু সবাইকে খুব সাপোর্টও করে, তেমনটা আমাকেও আমার প্রত্যেকটা ভিডিও দেখে এবং প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে। অনেক সময় হয়তো বা বাবুদের নিয়ে ব্যস্ত থাকে, তাই বড় কমেন্ট করতে পারে না, তবুও দিদিভাই কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে। তো তোমাকেও দিদিভাই অনেক অনেক ভালোবাসা, আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্যে আর আমাকে সাপোর্ট করার জন্যে। আমিও তোমার পাশে আছি দিদিভাই। আর একটা দিদিভাই হচ্ছে শিল্পী কিচেন অ্যান্ড ব্লগ। সেই দিদিভাইও কিন্তু খুব সুন্দর ভিডিও বানায়, তাছাড়া খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। আমার দিদিভাইয়ের ভিডিওটা কিন্তু খুবই ভালো লাগে। আর দিদিভাই, তুমি আমাকে এইভাবেই সাপোর্ট করো আর এইভাবেই ভালোবাসা দিতে থেকো, আমিও কিন্তু তোমার পাশে আছি। বন্ধুরা, এই হচ্ছে আমার খাটের অবস্থা। ওই সন্ধ্যাবেলা মাম্মামকে নিয়ে মাম্মামের পাপা পড়াতে বসেছিল, আর ডাক্তারের কাছে যাবো জেনে তাই আর কিছুই গোছানো হয়নি। এই ডাক্তার কাছ থেকে এসে এখন আমি সমস্ত কিছু গুছিয়ে নেব, তারপরে দেখাচ্ছি গোছানোর পরে আমার ঘরের লুকটা কেমন হয়। আর বন্ধুরা, আমরা হচ্ছে একে অপরকে যদি এইভাবেই সাপোর্ট করি, তাহলে কিন্তু আমরাও একদিন পৌঁছে যেতে পারবো আমাদের লক্ষ্যে। আমরা তো কেউ কাউকে চিনি না, তবুও কিন্তু অনেকটা ভালোবাসায় জড়িয়ে গেছি একে অপরের প্রতি। তাই এভাবেই আমরা যদি একে অপরকে সাপোর্ট করি আর ভালোবাসা দিয়ে যাই, তাহলে কিন্তু আমরাও একদিন সফল হব। আর এখানে দেখো আমার ঘরটাকে তো সুন্দর করে গোছানো হয়ে গেছে, আর বিছানাটা না আমি একবারে ছেড়ে নিয়েছি, যেহেতু মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তার জন্যে। আর ওই কৌটাটার মধ্যে আমি রেখে দিয়েছি আমার সমস্ত ওষুধগুলো, আর এখানে মাম্মামের বইগুলো আজ আমি এখানেই রেখে দিলাম। আর মাম্মামের বইয়ের পরে রয়েছে আরও 2টো এক্সট্রা বই, সেটা মাঝে মাঝে কখনো বা মাম্মামের পাপা পড়ে, কখনো বা আমি পড়ি। তবে সেরকম সময় সুযোগ এখন আর হয় না বই পড়ার, তবুও একটু চেষ্টা করি, মাঝে মাঝে সময় করে নিতে হয়। আর এখানে আমি না শাড়িটাও চেঞ্জ করেছিলাম না, যেহেতু ভিডিওটা করব তার জন্যে। আর এখন আমি শাড়িটাকেও চেঞ্জ করে নেব, তারপর হচ্ছে মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব, আর পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর বন্ধুরা, ঘর দুয়ার গোছানো থাকলে না অনেক বেশি ভালো লাগে। আমার তো এই বুনানো ঘর দুয়ার খুব একটা বেশি ভালো লাগে না, তবে মাম্মাম কিন্তু বেশি গুছিয়ে রাখতে দেয় না। দেখা যাচ্ছে আলনার উপর জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি, সেটা ধরে ঝুলে ঝুলে জামা কাপড়গুলো একদম
এলোমেলো করে দিচ্ছে। আর এই ফলগুলো বাজার থেকে নিয়ে এসেছিলাম, তবে আরও ফল আনার ইচ্ছা ছিল, বাজারে না ফল ছিল না, যেহেতু আমাদের 8টা সাড়ে 8টা বেজে গেছিলো আস্তে আস্তে, তার জন্যে। আর এখানে যে মাম্মামকে এখন আমি ঘুম পাড়িয়ে দেবো। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, এভাবেই ভালোবাসা দিও, পাশে থেকো আর সাপোর্ট করো, আমি কিন্তু তোমাদের পাশে আছি।